আবারও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বা আনসারুল্লাহ। তারা ঘোষণা করেছে ইরানে কোনো ধরনের সামরিক হামলার চেষ্টা হলে লোহিত সাগর ও আশেপাশের জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরী ও নৌবহরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধেও নতুন করে আক্রমণের হুমকি দিয়েছে এই গোষ্ঠী, যা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়ানো এই বাহিনী কতটা শক্তিশালী? হুতিদের সামরিক সংগঠন গত কয়েক বছরে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী থেকে একটি শক্তিশালী প্রাদেশিক শক্তিতে পরিণত হয়েছে। নেতৃত্বে রয়েছেন আব্দুল মালিক আল হুতি। সামরিক বিশ্লেষণে দেখা গেছে এসবই হুতি আন্দোলনের কাছে বর্তমানে আনুমানিক 2 লক্ষেরও বেশি যোদ্ধা ও সমর্থক রয়েছে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের হুমকি স্বরূপ অস্ত্র, যার মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত মানের ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল এবং বিস্ফোরকবাহী নৌ ড্রোন। এসব অস্ত্রের মাধ্যমে তারা লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী ও আশেপাশের জলসীমায় কৌশলগতভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে। গত কয়েক বছরে ইরানের সহায়তায় তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হুতিরা এই অস্ত্রগুলো ব্যবহার করে লোহিত সাগরে একাধিক সফল হামলা চালিয়েছে। 2023 সাল থেকে গত কয়েক বছরে তারা শতাধিক বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালিয়েছে বা হামলার চেষ্টা করেছে, যার ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি এই রুট এড়িয়ে চলতে বাধ্য হয়েছে এবং বৈশ্বিক পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, শীঘ্রই পরবর্তী পদক্ষেপ আসছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতীকী হুঁশিয়ারি নয়, বরং সম্ভাব্য সমন্বিত সামরিক অভিযান শুরুর ইঙ্গিত। বিশ্লেষকদের মতে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমন ও তেহরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার সঙ্গে হুতিদের এই নতুন হুঁশিয়ারি গভীরভাবে জড়িত। হুতিরা নিজেদেরকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ এর অংশ হিসেবে তুলে ধরে, যেখানে লেবাননের হিজবুল্লাহ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইরানপন্থী মিলিশিয়াও অন্তর্ভুক্ত। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ তাদের কাছে সরাসরি নিজেদের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে অতিরিক্ত সামরিক শক্তি পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং সহায়ক যুদ্ধজাহাজ ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস দমন, গণগ্রেফতার কিংবা গণহারের মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন এই কঠোর বার্তার পর ইরানও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। দেশটি নির্দিষ্ট এলাকায় আকাশ সীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এবং যে কোনো হামলার মুখে কঠোর ও বহুমাত্রিক প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। হুতিদের নতুন করে যুদ্ধের দামামা বাজানোর ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও সমুদ্রপথে ভয়ঙ্কর রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে।